নমস্কার, পথে প্রচলিত স্বাগত। সঙ্গে রয়েছে আমি গৌরব। এই সময় আসামারি সকলে জানেন গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেওয়ার জন্য আসার প্রথমেই যেদিকে নজর রাখতে হচ্ছে একেবারে পাথর প্রতিমায় গতকাল থেকে নজর ছিল আমাদের ভয়াবহ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, অর্থাৎ বাজি ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। আর জানিয়ে কিন্তু সেখানে আট আটটি তরচাজা প্রাণ চলে গিয়েছে এবং সেখানে প্রশ্ন উঠছে সেখানে কিভাবে বেআইনিভাবে তৈরি করা হতো বাজি, এবং জানিয়ে কিন্তু আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের জেরে 8 জনের মৃত্যু হয়েছে এবং সেখানেই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। কিন্তু মূলত সেখানে পাথর প্রতিমা ব্লকে সেখানে মূলত বিধায়ক বলছেন, আবার তৃণমূল বিধায়ক তিনি বলছেন যেই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে সেখানে নাকি লাইসেন্স ছিল, অর্থাৎ লাইসেন্স যদি পাওয়া গিয়ে থাকে আজকে সকালবেলার ছবি কিন্তু অন্যরকম থাকতে হতো। কেননা আজ সকালেই যেখানে মূলত বিস্ফোরণ স্থল অর্থাৎ বিস্ফোরণ যেখানে ঘটেছে তার পার্শ্ববর্তী 100 মিটারের মধ্যে কিন্তু আবারও পাওয়া গিয়েছে বারুদ এবং বাজি তৈরির মশলা, এবং সেগুলো পায় লুকোনো অবস্থায়। এই প্রশ্ন কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে কেন মূলত এমন চিত্র লক্ষ্য করা যাচ্ছে যেখানে আতশবাজি তৈরি করতে গিয়ে সেখানে বিস্ফোরণ হলো এবং ভয়াবহ বিস্ফোরণ, যেটা গ্যাস সিলিন্ডার ছিটকে গিয়ে পড়লো পাশের পুকুরে এবং সেখানে দমবন্ধ অবস্থায় ঝলসে মৃত্যু হলো 8 আটটি তরচাজা প্রাণীর। এবং সেখানে শুধুমাত্র মৃত্যুই নয়, দুজন সদ্যজাত শিশু এবং দুজনের কিন্তু বাচ্চা বা শিশু বলা যেতে পারে তাদের কিন্তু মৃত্যু হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে থেকে মোট এখনো পর্যন্ত 8টি তাজা প্রাণ চলে গিয়েছে এই বিস্ফোরণের জেরে। আর সেখানে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ কেন নিশ্চুপ ছিল, পুলিশ কেন নিরুপায় ছিল। আর জানিয়েই কিন্তু সামাজিক মহল থেকে শুরু করে বিভিন্ন এলাকায় কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। এই সমস্ত বিষয় নিয়ে বর্তমান আপডেট কী রয়েছে জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। সঙ্গে রয়েছে আমার সহকর্মী গোপাল। একেবারেই যেদিকে সকাল থেকে নজর রয়েছে আমাদের একেবারে পাথর প্রতিমায়, সেখানে ভয়াবহ বিস্ফোরণ এবং বিস্ফোরণের জেরে কিন্তু মূলত 8 আটটি তরচাজা প্রাণ চলে গিয়েছে। তোমার কাছে কি আপডেট? এবং সকালেও দেখিয়েছি আমরা এখানে ঘটনাস্থল অর্থাৎ বিস্ফোরণ স্থলের 100 মিটারের মধ্যেই আবারও বাজি তৈরির বিভিন্ন মশলা এবং বারুদ একেবারেই সেখানে মজুত করা রয়েছে। কাদের ভূমিকা, কাদের সহযোগিতায়, কাদের মদতে দিনের পর দিন এমন বারবারন্ত লক্ষ্য করা যাচ্ছে গোপাল? ট্রাইব টিভির পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর 3 নম্বর ঘেরি চন্দ্রকান্ত বণিকের এখানে কেন আসতে হলো? চন্দ্র বণিকের এখানে আসার একটাই কারণ, গত রাত্রি মর্মান্তিক দুর্ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছে। এই প্রাণ হারাবার এক কারণ হচ্ছে আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণ। গত প্রায় 8 থেকে 9 বছর আগে থেকে এই বিস্ফোরণের কারখানা চলছিল বলে এলাকার মানুষের দাবি। এলাকার মানুষ কেন বলবো, এই বাড়ির জামাই নবকুমার বৈদ্য কিন্তু দাবি করেছে এখানে 8 থেকে 10 বছর ধরে। তো আমার ক্যামেরা পার্সন রেবতী মালিক একবার বলবো দেখতে কি ভয়াবহ বিস্ফোরণ। যদি আতশবাজি তৈরির কারখানা হয় তাহলে এই বিস্ফোরণে এইভাবে নষ্ট হয়ে গেল দেয়াল, পাকার 10 ইঞ্চি দেয়াল, সঙ্গে রয়েছে এত বড় একটা বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে, পুড়ে গিয়েছে বাড়ি। সব আলমারি, আমি আলমারি বলবো রেবতী মালিককে দেখাবার জন্য, আলমারিটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, চাই পড়ে রয়েছে, লোহার গ্রিল ভেঙে চড়ে গেছে। শুধু তাই নয়, প্রচুর পরিমাণে বাঁশবাগান দেখো আগুন ধরে জ্বলে গেছে, প্রায় 3 ঘন্টা ধরে আগুন পুড়েছে, একটাও মানুষকে বাঁচানো যায়নি। এই পরিবারের 11 জন সদস্য রয়েছে, তার মধ্যে 8 জনের মৃত্যু রয়েছে, 4 জন শিশু বৃদ্ধা থেকে আরম্ভ করে বাড়ির 2টি বউ যারা জীবন হারালো। কাদের জন্য জীবন হারালো এটাই কিন্তু ট্রাইব টিভির একটাই প্রশ্ন। ট্রাইব টিভি শুধু নয়, এলাকার মানুষের প্রশ্ন, কিসের জন্য তারা এই জীবনগুলো অকালে ঝরে গেল। ইতিমধ্যে চন্দ্রকান্ত বণিক পলাতক বলে জানা যাচ্ছে, প্রশাসন সূত্রে খবর তাকে এখনো পর্যন্ত ধরা সম্ভব হয়নি বা আটক করে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। কিন্তু শুধু তাই নয়, এই বাড়ির চতুর্দিকে বারুদের স্তূপ রয়েছে, অর্থাৎ বাড়িটা ঘেরা রয়েছে বারুদের স্তূপে। সকাল হতেই রহস্য উন্মোচন হচ্ছে। যত দূরে যাচ্ছি সেখানে বাঁশবাগান থেকে আরম্ভ করে টমেটো বাগান, পুকুর পাড়, সেখানে স্তরে স্তরে বারুদের বিভিন্ন বস্তাগুলো চাপা দেওয়া রয়েছে। কিন্তু কারা সরিয়ে ফেললো রাতের মধ্যে, সেটাই উঠছে প্রশ্ন। কারণ যে সমস্ত প্রশ্ন এলাকার মানুষ তুলেছে, যদি এই বাড়িতে 8 জনের মৃত্যু হয়, এই বাড়িটি যদি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়, কারা ছিল, কারা এই বারুদগুলো সরিয়ে নিয়ে কোথা থেকে সরিয়ে নিয়ে গিয়ে বাঁশবাগানে রাখলো কিংবা টমেটো বাগানে রেখে দিল, এটাই কিন্তু এলাকার প্রশ্ন। আমরা এই এলাকার যে সমস্ত মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা। চন্দ্রকান্ত বাড়ির লাগোয়া একটা যুবককে, যারা কিন্তু দিনের পর দিন ওই চন্দ্রকান্ত বণিকের সম্বন্ধে জানতো এবং তার সঙ্গে মিশত, তার বাড়িতে যাতায়াত করতো, এখানে রয়েছে সেই যুবক, তার সঙ্গে কথা বলবো। আপনার নাম? কি জানেন আপনার বাড়ির পাশে ভয়াবহ দুর্ঘটনা? তারা টুকটাক বোমা করতো, কিন্তু এভাবে বড় করতো বা কীভাবে করতো এটা আমরা তো ওখানে যাইনি বা আমরা তো দেখিনি। এখন তো জানতে পারছি যে এই বছরের পরে বুঝতে পারছি যে এত বড় করছে, বা ও নাকি লাইসেন্স পেয়ে নাকি এত বড় করছে, এইভাবে আমরা এখন শুনছি। কিন্তু এই যে মর্মান্তিক দুর্ঘটনা 8 জন মৃত্যু হলো, আপনারা কি কোনো মতেই জানতে পারেননি? গাড়ির পর গাড়ি মাল এসেছে এখানে বারুদে, যেহেতু আপনার পাড়ার যুবক, আপনারা কিছু বুঝতে কীভাবে পারেননি? রাতে কি দিনে কীভাবে মাল ঢোকায় সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, কীভাবে চোখে পড়তো বা কীভাবে মাল সাপ্লাই তাও আমাদের সামনে। আপনি পাশের বাড়ির যুবক হয়ে কতটা প্রতিবাদ করবেন, কি চাইবেন?
চাইবো যে এই যে হলো প্রতিবাদ, মানে এই যে এত বড় ক্ষতি হলো, ভবিষ্যতে যেন না এইভাবে কারো কিছু না হয়, এবং সেইটার জন্য আমরা কি চিন্তা ভাবনা করবেন মাথায় রাখবেন। হ্যাঁ দেখো, অসিত একদম পরিষ্কারই বলেছে কিভাবে রাতের অন্ধকারে বা লুকিয়ে চুরিয়ে এই বারুদগুলো গাড়িতে করে আসতো তারা জানতো না। তারা এমনি জানতো লাইসেন্স পেয়েছে, সে একটা মানে কারবার করে, আতশবাজি তৈরি কারবার করে। কিন্তু প্রকৃত কি আতশবাজি নাকি আতশবাজি তৈরির আড়ালে কিছু রয়েছে? আমাদের কাছে আরও একজন ব্যক্তি রয়েছে, ওই এলাকার মানুষজন, তাদের সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করব যে প্রকৃত এখানে ঘটনা কি ঘটেছে এবং তারা কি চাইছে। তারা প্রকৃতি কোনো দোষী ব্যক্তির চাইছে। আবার রেবতীকে বলবো এখানে এই যে দাদারা আছে এদের সঙ্গে একটু কথা বলে, একটা বয়স্ক ব্যক্তি রয়েছেন, ওনার সঙ্গে একটু কথা বলে জানবো উনি কি চাইছে, কতটা এই খারাপ চোখে দেখছে। বলুন, আপনি বলুন। আমি দেখতে দেখতে এসছেন, এটা কি অনুভব করছেন? এত বড় কি দেখলেন? দেখো, মানুষ মুখ খুলতে চাইছে না। আটটা জীবন চলে গেল, মানুষ এখনো পর্যন্ত নীরব দর্শকের ভূমিকা পালন করছে দক্ষিণ রায়পুর এলাকায়। তারা বলতে চাচ্ছেন তারা কিছু দেখেনি, কিছু জানেনি, শুধু দেখার লোক দেখতে এসেছে। আশ্চর্যের ব্যাপার, কাদের ভয়, কাদের আতঙ্কে আতঙ্কিত এলাকার মানুষজন, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে ট্রাইব টিভি। একটা কথা তোমাকে বলে রাখি, একটা জিনিস তুমি দেখো, প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ রয়েছে এলাকায়, হাজার হাজার মানুষ ইতিমধ্যে কিন্তু এখানে রয়েছে। কারোর কাছ থেকে কোনো রকম কথা বলতে গেলে, তাদেরকে জানতে গেলে তারা কিন্তু এড়িয়ে যাচ্ছে। কাদের জন্য এড়িয়ে যাচ্ছে প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। আমরা এখানে রয়েছে আরো যারা রয়েছে, একটা যুবক ভাই রয়েছে, একদম পরিষ্কার জিজ্ঞেস করবো, ভাই একটু কি দেখলে এখানে, কি দেখছো বলো? এই তো দেখলাম পুরো ব্লাস্ট হয়ে চারিদিকে দেয়াল ফেল ভেঙে পড়ে গেছে। তোমরা তো যুবক ছেলে, এরকম যে মর্মান্তিক দুর্ঘটনা কি বুঝছো? এটা হওয়া উচিত নয়, যেহেতু এটা একটা গ্রামের ভেতরে এত কিছু একটা জীবন চলে গেছে, এটা হওয়া উচিত নয় যেটা হলো। এটা কি লাইসেন্স পাওয়া উচিত ছিল? এটা একদমই উচিত ছিল না। দেখো, একদম যুবক ছেলে, সে বুঝতে পারলো এখানে লাইসেন্স পাওয়া উচিত ছিল না। এখানে আছে আরেকজন আছে, একদম পরিচিত এই এলাকারই মানুষ, আমি জিজ্ঞেস করবো। যেদিকে নজর রয়েছে আমাদের সরাসরি দেখুন, যেখানে দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে, এখানে ইতিমধ্যে একেবারে সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী পৌঁছে গিয়েছেন সরজমিনে, যেখানে বিস্ফোরণ স্থল, সেখানে পৌঁছে গিয়েছেন সকাল থেকে। যেদিকে নজর রয়েছে পাথর প্রতিমায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু হয়েছে 8 জনের, সেখানেই সরজমিনে পৌঁছে গিয়েছেন পাথর প্রতিমায় সরজমিনে মন্ত্রী, এবং সেখানেই সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি পৌঁছে গিয়েছেন এবং সমস্তটা খতিয়ে শোনার চেষ্টা করবেন, তিনি জানাচ্ছেন এবং সাংবাদিকদের মুখোমুখি কি বলছেন তিনি শুনুন। তবে চন্দ্রকান্ত বণিক এবং তুষারকান্তি বণিক তারা বেঁচে রয়েছে, এবং তার মা এবং একজন পেশেন্ট ডায়মন্ড হারবারে গেছিল, সেটা হচ্ছে তিনিও মারা গেছেন। তবে অত্যন্ত দুর্ভাগ্য যে বাচ্চা ছেলেগুলো, তারাও মারা গেছে, যাদের বয়স 6 মাস কি 2 বছর, তারাও মারা গেছে। মোট এখন পর্যন্ত যা প্রাথমিক রিপোর্ট, তাতে টোটাল পরিবার 2 ভাই মিলে একত্রে তারা থাকতেন। মোট পরিবারের সংখ্যা 12। এই মুহূর্তে মৃতর সংখ্যা হচ্ছে 9। 8 3 11, 8 প্লাস 3 11, 3 জন বেঁচে আছেন। তার মধ্যে চন্দ্রকান্ত বণিক এবং তুষারকান্ত বণিক এবং তার মা বেঁচে আছেন। সবচেয়ে বড় প্রশ্ন যেটা উঠছে, সবাই এলাকার একটা কথা, হ্যাঁ বলুন। তাদের বক্তব্য হচ্ছে যে বছরের পর বছর এই ধরনের বাজি কারখানা চলছে। আপনি কতটুকু জানেন এই বাজি কারখানার কি লাইসেন্স ছিল এবং বাজি কারখানার আড়ালে বোমা তৈরি হতো? এটাও অনেকে অভিযোগ করছেন, এখনো পর্যন্ত বারুদ পড়ে রয়েছে, বোমা পড়ে রয়েছে। সেক্ষেত্রে সেই বিষয়টা নিয়ে কি বলবেন? এবং দেখুন, আমি বিষয়টা আমার কাছে যতটুকু আমি অবগত হয়ে আজকের এখানে ঘটনাস্থলে এলাম, সেটা হচ্ছে যে আমাদের ফরেনসিক দপ্তর থেকে তারা আসছেন, তারা এসে সমগ্র বিষয়টা তদন্ত করবেন এবং তদন্ত করে নিখুঁত যে রিপোর্ট, সেই রিপোর্ট উনি পরে আমরা প্রকাশিত করব। এখন আমাদের অবজারভেশন করছি, যেটা আপনি বললেন আমিও শুনেছি ঘটনাস্থলে। আপনি যেটা বললেন যে এখানে বোম তৈরি হতো, কিন্তু বোম তৈরির কথাটা কেউ বলল না। এরা যেটা বলছে যে এখানে বাজি জিনিসপত্র সব তৈরি হতো, তবে এদের লাইসেন্স বাজি তৈরি করার ক্ষেত্রে কোনো ছিল কি না, লাইসেন্স আছে কি লাইসেন্স নেই, এই মুহূর্তে
চন্দ্রকান্ত বণিক বা তুষারকান্তি বণিক এর কাছ থেকে তথ্য রিপোর্ট নিতে হবে, সেটা পুলিশ পার্সোনাল। টাকার বিনিময়ে লাইসেন্স দেওয়া হয়েছিল, টাকা নিয়েছিল স্থানীয় বিধায়ক এবং দোলাহাট থানার পুলিশ মাসে মাসে দেখুন একটা আমি মা বলি শুনুন, আপনারা যেটা বলছেন আপনারা যেটা বলছেন যে বা সাংবাদিক বন্ধুরা যেটা বলছেন, এখানকার বিধায়ক কি এখানকার থানা আধিকারিকরা প্রতি মাসে ওখান থেকে টাকা নিতেন। তবে আমি সমীর বাবু একজন সজ্জন ব্যক্তি, যার নামে আপনারা অভিযোগ তুলছেন, আমি সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, আমার কিন্তু এটা বিশ্বাস নেই। আর থানার কথা যেটা বলছেন, থানা আধিকারিকদের সাথে আমাদের আরও তথ্য জানতে হবে গভীরে গিয়ে। যেটা আপনারা বলছেন থানার এখানকার যিনি অ্যাডিশনাল এসপি রয়েছেন, এখানে দেবাশিস বাবু আইসি রয়েছেন, তবে তারা এই ঘটনার সাথে কতটা যুক্ত কি যুক্ত নয় সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে ফরেনসিক আসছে, ফরেনসিক তদন্ত করে যে রিপোর্ট দেবে সেই রিপোর্টকে বাস্তবায়িত করার ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বিহিত ব্যবস্থা নেবে, এটুকু আপনাদের আমি আশ্বস্ত করতে পারি। শেষ প্রশ্ন, যদি লাইসেন্স থেকেই থাকে, লাইসেন্স থাকলে তার তো বিধিনিষেধ কিছু থাকে, অগ্নি নির্বাপন ব্যবস্থা বলুন, ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে সমস্ত রকম। এখানে কি আপনি তো দেখলেন, আদৌ কি কিছু দেখতে পেলেন, চোখে কিছু না, সেরকম পড়লো না। তার মানে নিয়ম মানা হচ্ছিল না, তার মানে তো নিয়ম মানা হয়নি। এলাকায় তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত এই চন্দ্রকান্ত বণিক, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি চন্দ্রকান্ত বণিক এখানকার তৃণমূল কংগ্রেসের সমর্থক কি এটা আমি জানতে আসিনি। কে কোন দল করে সেটা আমার জানার প্রশ্ন নয়। আমার প্রশ্ন, যেহেতু সুন্দরবন এলাকার আমাদের এই মানে কি বলবো মিলন মোড় থেকে বেশ কিছুটা দূরে এই গ্রামটার নাম কি? দক্ষিণ রায়পুর ৩ নম্বর ঘেরি। তা সেই জায়গাতে দাঁড়িয়ে যেহেতু এই ঘটনাটা ঘটেছে, আমি সুন্দরবন বিষয়ক দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী, অতএব এই বিষয়টা আমার তদন্তে আমার ভিজিট করার দরকার আছে বলে আমি ভিজিট করলাম, এবং এর রিপোর্ট যেখানে দেওয়ার কথা আমি সেই রিপোর্ট আমি দেব। তবে একটা কথা শুনছি এখানে ভিতরে, আমি একটা কথা বলি, শুনেছি যে এর ভিতরে ইয়েও ছিল আপনাদের হচ্ছে ওই কি বলে আপনার গ্যাস সিলিন্ডারও ছিল। গ্যাস সিলিন্ডারও এই যে এইটা যেটা দেখছেন, এটা যেটা উড়ে গেছে সেটা বলছে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, এবং গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার ফলে স্বাভাবিকভাবে এই ঘরের যে ভাঙন, তাছাড়া সঙ্গে সঙ্গে যেটা বাস্ট হয়েছে, যেগুলো ওনারা বলছেন, আপনারা যে কথা বলছেন যে ভিতরে বোম ছিল ইত্যাদি ছিল, আপনারা বলছেন, আমি যতক্ষণ না ফরেনসিক তদন্ত হয়ে রিপোর্ট না আসছে ততক্ষণ আমি বলতে পারছি না। তবে এখানে আমি যতটুকু শুনলাম এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে, যে এখানে ওই যে আমাদের পুজোর যে আতশবাজি এগুলো এখানে তৈরি হতো, এবং আতশবাজির ক্ষেত্রেও বা ওই যেটা তারা হয়তো সেই আপনার এটা ফেটে যাওয়ার জন্য, আমাদের গ্যাস সিলিন্ডারটা ফেটে যাওয়ার জন্য সেটা থেকে সেই বাজিগুলো তো ভিতরে তৈরি ছিল, বোম মানে আমাদের মানে কি বলবো যে আতশবাজির বিভিন্ন ক্যাটাগরির যেসব থাকে, তুপড়ি থেকে শুরু করে বিভিন্নভাবে বোম বলতে আপনারা কি মিন করছে জানি না, কারণ আমাদের যে আতশবাজির মধ্যে বোম করা থাকে, বারুদ দিয়ে থাকে, যেটা কারোর মানত থাকে যে আমি বোম দেব, সেই বোম হতে পারে যেগুলোতে আমরা করি, মানে পুজোর মণ্ডপে ফাটাই, সেগুলো করি। এখন আপনারা যেটা প্রশ্ন করছেন যে বোমের কথা, আমি সেটাতে এখনো সঠিক কিছু বলতে পারবো না। দেখুন, নিয়ম মানা হয়েছে কি হয়নি এখন আপনাদের কাছে আমি এই মুহূর্তে বলতে পারবো না। তবে ফরেনসিক ডিপার্টমেন্ট ইতিমধ্যে রওনা দিয়েছে, তারা তদন্ত করে নিশ্চয়ই আপনারা বিশ্বাস রাখতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে, তিনি নিশ্চয়ই এই ব্যাপারে বিহিত ব্যবস্থা, তিনি এর আগে যেমন বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে নিয়েছেন, এখানে যদি সেরকম কোনো ঘটনা ঘটে থাকে,
তিনি তার ব্যবস্থা নেন। আচ্ছা, একজন ব্যক্তি বাজি নিয়ে ব্যবসা করে, সে বোম বানায় নামে অভিযোগ উঠছে, তাহলে তো পুলিশেরও নজরদারির একটা বিষয় থাকে, নজরদারি কি ছিল? স্যার, সেটা আমাকে পুলিশের সহযোগী ছিল কি ছিল না সেটা তো আমি বলতে পারবো না। আমি তো এই এলাকার বিধায়ক নয়, হ্যাঁ, আমি মন্ত্রী বিধায়ক। এই ঘটনাটা আমার কাছে খুবই বেদনার যে একটি পরিবারের সবচেয়ে দুটো বাচ্চা যাদের বয়স 2 মাস 6 মাস তারা মারা গেছে, এবং এটাই সবচেয়ে আমাদের কাছে বেদনার। হ্যাঁ, কিন্তু যারা বাড়িতে বয়স্ক লোক যারা ছিলেন, আমি তরুণ চন্দন বণিক আর হচ্ছে চন্দ্রকান্ত বণিক এবং তুষারকান্তি বণিক, তারা দুজন কিন্তু বাড়িতে ছিল না। এইটাই আমার কাছে একটা বিস্ময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়ে। একদিকে যখন এই ঘটনা, তখন উত্তর দিনাজপুরে নদী থেকে একেবারে ঝাঁকে ঝাঁকে কার্তুজ উদ্ধার হচ্ছে। 26-এর নির্বাচনের আগে দিকে দিকে বোমা দিয়ে কার্তুজ উদ্ধার হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? বাংলা নিরাপত্তা ব্যবস্থা কোথায় দাঁড়াচ্ছে? দেখুন, যেটা বলছেন আপনি, যেটা বলছেন যে জায়গার কথা বলছেন, আমি এইখানে দাঁড়িয়ে এটার সম্পর্কে যতটুকু না জেনে কিছু বলতে পারছি না। হ্যাঁ, বলতে পারছি না। হ্যাঁ, আজকের ছবি আমরা দেখতে পেলাম, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই উন্নয়ন মন্ত্রী ঘটনাস্থল, সেই ঘটনাস্থল একেবারে দেখুন, আপনারা যদি বাইকটা ভালো করে মন দিয়ে শুনেন, সেখানে কিন্তু চন্দন একেবারেই মন্ত্রী যিনি রয়েছেন পরিদর্শনে গিয়েছেন, তিনি বলছেন, বঙ্কিমচন্দ্র হাজরা তিনি বলছেন, এবং সেই অর্থ কিন্তু উড়িয়ে দিচ্ছেন না। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু তিনি উড়িয়ে দিচ্ছেন না। তিনি বলছেন সমস্ত তদন্ত সাপেক্ষ বিষয় এবং ফরেনসিক মিলে সমস্তটা তদন্ত সাপেক্ষ করে উঠে আসতে পারে, এমনটাই বলছেন। যেহেতু বিষয় নিয়ে আপডেট দেবো, সঙ্গে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে সরাসরি আমাদের সহকর্মী, আমার প্রতিনিধি অপ্রদীপ। পাথর প্রতিমায় ভয়াবহ বিস্ফোরণ, গতকাল রাতের ছবি দেখেছি আমরা, সকাল থেকেও নজর রয়েছে আমাদের, একবার গ্রাউন্ড জিরো থেকে কভার করছে ট্রাইব টিভি বাংলা। আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, এখানে পৌঁছে গিয়েছিলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী, এবং সেখানে দাঁড়িয়ে থেকে সেখানে পৌঁছে গিয়েছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, এবং সেখানে বিস্ফোরণে ঝলসে 8 জনের মৃত্যু, উদ্বেগ প্রকাশ করলেন তিনি তারপর পাশাপাশি বললেন পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে আসছে সেই বিষয়ের সে তথ্য কিন্তু উড়িয়ে দিচ্ছেন না তিনি, অপ্রদীপ। যেদিকে নজর রয়েছে আমাদের পাথর প্রতিমা, এক্সক্লুসিভ যে ছবি দেখালাম আপনাদের সামনে, একেবারেই সেখানে সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা পৌঁছে গিয়েছিলেন, এবং সেখানে তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ের প্রশ্নের উত্তর দিলেন, এবং তার কথায় সাফ যে সেখানে কিন্তু নিয়ম মানা হয়নি, অর্থাৎ বেনিয়মে কিন্তু চলছিল সেখানে সেই আতশবাজি তৈরির কাজ, এমনটা কিন্তু তিনি মনে করছেন, এবং সেখানে গিয়েও তিনি কিন্তু এই সমস্ত ব্যবস্থা দেখেননি, এবং সেখানকার চোখে মুখে আতঙ্কের ছাপ এলাকাবাসীদের মধ্যে। সদ্যজাতর মৃত্যু হয়েছে, পাশাপাশি এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8 জনের। এই সমস্ত বিষয়ে আপডেট নেব, সরাসরি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমার সহকর্মী অপ্রদীপ। আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ গতকাল রাত থেকে দেখিয়েছি, সকাল থেকেও একই রকম কভারেজ দিচ্ছি আমরা ট্রাইব টিভি বাংলায়। সেখানে দাঁড়িয়ে থেকে সরজমিনে পৌঁছে গিয়েছিলেন মন্ত্রী, তিনিও কিন্তু তথ্য উড়িয়ে দিচ্ছেন না। যে অভিযোগ উঠে আসছে পুলিশের বিরুদ্ধে, পুলিশকে ঘুষ নিয়ে এই কাজ চালিয়ে যাওয়ার রমরমা বাজার চলে যাচ্ছিল এতদিন ধরে, সেখানে দাঁড়িয়ে থেকে তিনি বলছেন ফরেন্সিক ডিপার্টমেন্টে আসবেন, এবং তারপর সমস্তটা তদন্ত সাপেক্ষ বিষয়। তোমার কাছে কি আপডেট রয়েছে, এবং বর্তমান ছবি কি উঠে আসছে, এবং মন্ত্রীর কথায় কি বা উঠে এলো এখনো পর্যন্ত? একদমই, দেখো, বঙ্কিমচন্দ্র হাজরা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনি এলেন, এবং ঘটনার স্থল অর্থাৎ বাড়ির সামনের দিক এবং বাড়ির পেছনের দিক, এবং যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে, অর্থাৎ যে এলাকা সাংবাদিকদের জন্য এবং সাধারণ মানুষের জন্য রেস্ট্রিক্টেড করা আছে পুলিশের তরফে, কারণ ফরেন্সিক আধিকারিকরা এসে সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করবেন, অর্থাৎ একদম ঘটনাস্থলের সামনে গিয়ে কিন্তু সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ঘটনাস্থল পুরো ঘুরে পরিদর্শন করে দেখেছেন। তিনি যেমনটা জানাচ্ছেন যে এখানে নিয়ম মানা হয়নি, তেমনটা কিন্তু স্পষ্ট তিনি বলছেন এখানে নিয়ম মানা হয়নি, অর্থাৎ যদি এই কারখানার লাইসেন্স থেকে থাকে তাহলেও কিন্তু যে অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে শুরু করে যে সমস্ত গাইডলাইন্সগুলি রয়েছে সেই গাইডলাইন্সগুলি মানা হয়নি। সেই ক্ষেত্রে কিন্তু সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সেটা স্পষ্ট জানালেন, এবং তিনি তার পাশাপাশি এটাও বললেন যে ফরেন্সিক আধিকারিকরা ইতিমধ্যেই তারা এই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই ফরেন্সিক আধিকারিকরা এই ঘটনাস্থলে এসে তারা কিন্তু নমুনা সংগ্রহের কাজ করবেন, এবং তারা কিন্তু রিপোর্ট তৈরি করবেন। এবং তার পাশাপাশি তুমি জানো যে আজকে সকাল থেকেই গতকাল যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, ইতিমধ্যেই যে 8 জন শিশু সহ যে 8 জনের প্রাণ চলে গিয়েছে, তাদের মধ্যে 2 জনের বিরুদ্ধে যে মামলা রুজু করা হয়েছে ভোলারহাট থানায়, তাদের 2 জনকে কিন্তু
ইতিমধ্যে খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ, এবং যেমনটা পুলিশের অনুমান যে তারা কিন্তু একজনকে আটকও করতে পারেন অতি সত্বর, অর্থাৎ চন্দ্রকান্ত বণিক এবং তার ভাই, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ এবং তাদেরকে কিন্তু আটক করার প্রক্রিয়া চালাচ্ছে। তার মধ্যেই যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা এলেন এবং তিনি ঘটনাস্থল ঘুরে দেখলেন, এবং তার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা যে অভিযোগগুলো করছে যে এই বাজি কারখানা তৈরি হয়েছিল এবং তারপর থেকে কিন্তু স্থানীয় বিধায়ক, স্থানীয় থানার পুলিশ, তারা সমস্ত এই বাজি কারখানার সঙ্গে যুক্ত ছিল এবং প্রত্যেক মাসে তারা মাসোয়ারা নিত। সেই বিষয়টাতে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা তিনি কিন্তু খোঁজ নিয়ে তিনি পুরো ঘটনাটা খতিয়ে দেখবেন তেমনটা জানিয়েছেন। এবং তার পাশাপাশি চন্দ্রকান্ত বণিক এবং তার ভাই যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত স্থানীয় এলাকার, সেই বিষয়তে এই সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনি মুখ খুলতে চাইলেন না। তিনি বললেন কি তিনি এখানে পরিদর্শন করতে এসেছেন মন্ত্রী হিসেবে, তিনি কে কোন দলের সঙ্গে যুক্ত রয়েছেন সেটা তিনি দেখতে আসেননি। তার পাশাপাশি এই যে ঘটনাটি ঘটেছে তার এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই একই পরিবারের প্রায় 11 জন ছিল, তার মধ্যে 2 জন এই ঘটনাস্থলে উপস্থিত ছিল না যে যখন বিস্ফোরণ ঘটে, অর্থাৎ চন্দ্রকান্ত বণিক এবং তার ভাই এই ঘটনাস্থলে উপস্থিত ছিল না। তাদের খোঁজ চালাচ্ছে ইতিমধ্যেই পুলিশ। এবং তার পাশাপাশি গতকাল পর্যন্ত 7 জনের মৃত্যু এবং আজকে সকালে আরও একজনের মৃত্যু হয়েছে SSKM হাসপাতালে। কিন্তু অপ্রদীপ, এখানে তোমার কাছে একটা বিষয় স্পষ্ট হওয়ার চেষ্টা করবো, যে ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছে সেখানে কোনো পুলিশ আধিকারিকরা রয়েছেন, কিন্তু পাশাপাশি যারা সরকারি আধিকারিক যারা রয়েছেন, জেলা শাসক থেকে শুরু করে SDO, তাদের চোখে পড়ছে সেখানে নজরদারিকে তারা যাচ্ছেন। দেখো, ঘটনাস্থল জুড়ে অর্থাৎ বাড়ির সামনের দিক, পিছনের দিক এবং যে ঘটনাস্থলে ঘটেছে যে জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে তার সামনে প্রচুর পুলিশ বাহিনী রয়েছে, কিন্তু কোনো রকম জেলা শাসক বা অন্যান্য সরকারি আধিকারিকদের এখানে দেখা যায়নি। পুলিশ রয়েছে, পুলিশ ঘটনাস্থলের পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়ে ওঠে তার জন্য ইতিউতি পুলিশ রয়েছে। কোথাও আমরা দেখতে পাচ্ছি বাড়ির পিছনের অংশে মাঠ রয়েছে, সেখানে গাছ রয়েছে, গাছের ছাওয়া নিচে পুলিশ বসে রয়েছে। বাড়ির সামনের অংশে পুলিশ বসে রয়েছে, বাড়ির সামনের অংশে যে পুকুরের ঘাট রয়েছে সেই সান বাঁধানো ঘাটের ওপর পুলিশ রয়েছে, কিন্তু কোনো রকম সরকারি আধিকারিকের দেখা কিন্তু আজকে সকালবেলা পাওয়া যায়নি। এবং তার পাশাপাশি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এসেছেন, তিনি যেমনটা জানালেন যে আর কিছুক্ষণের মধ্যেই ফরেন্সিক আধিকারিকরা আসবেন, তারা কিন্তু ঘটনাস্থল খতিয়ে দেখবেন এবং তারা রিপোর্ট তৈরি করে দেখবেন যে কি থেকে এই ঘটনা ঘটলো। যেমনটা স্থানীয় বাসিন্দারাও বললেন এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বললেন যে ঘরের ভিতরে নজর থাকবে। আমাদের দিনভর কভারেজ দেব। ধন্যবাদ তোমাকে অপ্রদীপ সঙ্গে থাকার জন্য। নজর রাখো, আপডেট রাখো। বিস্ফোরণ স্থলে কিছুটা দূরেই উদ্ধার করা হয়েছিল বারুদ, এবং তারপরেই সেখানে কিন্তু একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়, যেখানে বিস্ফোরণ স্থলের পাশে কিভাবে আবারও মজুদ থাকা যেতে পারে এবং স্থলে তলে সাজানো রয়েছে বারুদ এবং আতশবাজি তৈরি মশলা, জানিয়ে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এবং এখানেই পৌঁছে গেলেন সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী, তিনি সরজমিন পরিদর্শন করলেন এবং ফরেন্সিক টিমের আশায় তিনি রয়েছেন, তারা আসবেন এবং খতিয়ে দেখবেন, তারপরে তদন্ত সাপেক্ষ বিষয় কি উঠে আসে দিনভর কভারেজ রয়েছে আমাদের।